সারা জীবন শুনে আসছেন, তারা মাঠে ময়দানে ওয়াজ করে। কবরের মধ্যে গেলেই প্রত্যেক মানুষ যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা চলে আসবে। ওই দুইজন ফেরেশতা এসে আপনাকে তিনটি প্রশ্ন করবে। শুনেছেন না? মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। তোর রবকে রে, তোর আল্লাহ, তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি ছিল? এই মোল্লা মৌলবীরা সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে দিল। এই তিন কবরে প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ বাঁচবে না। বলে কি বলে না? হ্যাঁ, কথা বলে না, বলে হ্যাঁ, কেউ বাঁচতে পারবে না এই কবরের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। বলে কি না? কই তোমার পীর বাবাই তো কি অবস্থা হবে জানো না? তো তোমার পীরের জবাব দিতেই তো কাজ ছাড়া। তো তোমার পীর এবার তোমারে বাঁচাবে কেমনে? হ্যাঁ, কি চাচা বলে না, বললে বলবো না এই এলাকায়। হ্যাঁ ভাইরা আমার, কিন্তু দেখেন এই যে আমার হাতে হাসিয়াত ইবনু আবেদিন আশ-শামী, হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে শামী যাকে বলা হয়, ওলামায়ে কেরাম চেনেন। ফতোয়ায়ে শামী তৃতীয় খণ্ডে যান। ফতোয়ায়ে শামী তৃতীয় খণ্ড, ইমাম ইবনে আবেদিন আশ-শামী খাতামুল মুহাক্কিকিন তিনি লেখেন, মাতলাব সামানিয়াতুন লা ইউসআলুনা ফি কুবুরিহিম। এরে বান্দা শোনো, আল্লাহর বান্দা শোনো, 8 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্নই করা হবে না। কয় শ্রেণীর? আর এই মোল্লা মৌলবীরা সারা জীবন মানুষের ওয়াজ শোনাইলাও, কবরের মধ্যে প্রশ্ন ছাড়া কেউ বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। আহাম্বকের আহাম্বক কোরআন হাদিসের বাহিরে কথা বলল, ফতোয়ার কিতাবের বাহিরে কথা বলল, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলল। এবার বলেন, এইবার যদি কেউ সেই ওয়াজ শুনে সেই ঈমান আকীদা রাখে, তাহলে কোরআন হাদিসের পক্ষে থাকলো না বিপক্ষে গেল? কিও পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, বিপক্ষে। বিপক্ষে থেকে আপনি কি ইমানদার দাবি করতে পারেন? হ্যাঁ, কথা কয় না। ইমান থাকবে। এই জন্যই তো বর্তমান হক্কানি ওলামায়ে কেরাম বলে, আমরা বলি আগের মানুষ মাহফিলে আসতো ইমান নিয়া, বেঈমান হয়ে মানুষ মাহফিলে আসতো, যাওয়ার সময় পাক্কা মুমিন হয়ে বাড়ি ফিরে যেত। আর এখনকার মাহফিলের অবস্থা হলো, মানুষ ঈমান নিয়ে মাহফিলে আসে, ঈমানটা নষ্ট করে বেঈমান হয়ে মাহফিল থেকে ফিরে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইবনে আবেদিন আশ-শামী বলেন, 8 শ্রেণীর মানুষ আছে রে, এমন মানুষ আছে 8 শ্রেণীর মানুষ। উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন 8 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার নাকির দিয়া কবরের মধ্যে প্রশ্নই করাবেন না। এই 8 শ্রেণীর মানুষ কারা, ওটা বলতে গেলে আবার লাগবে 2 ঘন্টা, দরকার নেই ওটা শোনা, শুধু এইটুকুটা আছে। না না বলো, আরে সময় লাগবে। আরে জানেন ওই রাত শেষ হয়ে যাবে তো। আমরা কিতাব পড়ে দেখেন আপনি, আমি অন্য ওয়াজ করি। ভাইরা আমার, ইমাম, আমি সংক্ষেপে বলে দিই, ব্যাখ্যা করার সময় নাই, আপনারা বুঝে নিয়েন নাকি বলেন। সুম্মা যাকারা আন্না মান লা ইউসআলু সামানিয়াতুন। ইবনে আবেদিন আশ-শামী এর পরে ওই 8 শ্রেণীর মানুষ, যে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মুনকার নাকির কবরের মধ্যে কোনো প্রশ্নই করবেন না। সুবহানাল্লাহ। সেই 8 শ্রেণীর মানুষ কারা? 1 নম্বর আশ-শাহীদ,
যারা দ্বীনের জন্য জীবন দিয়ে দেয় শুহাদায়ে কেরাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে প্রশ্ন করাবেন না। 2 নম্বর আল মারাবিত, ছুরিকাঘাতে যদি কেউ কাউকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে, জবাই করে, তার কোনো প্রশ্ন কবরের মধ্যে করা হবে না। ওয়াল মাতউন, 2 নম্বর যদি কেউ কাউকে মার্ডার করে ফেলে, মার্ডার করে কেউ কাউকে মেরে ফেলে, ওই যে ব্যক্তিকে মেরে ফেললো ওই ব্যক্তিকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না। ওয়াল মাইয়িতু মান সামানু তাউন বিগাইরিহি ইযা কানা সাবিরান মুহতাসিবান, আর হলো যে ব্যক্তি মহামারী রোগে মারা যায়, যেমন করোনা ভাইরাস, এর আগে প্লেগ এসেছিল, ডায়রিয়া, কলেরা, এই মহামারী রোগে যারা মারা যায়, ইমাম ইবনে আবেদিন আশ-শামী তিনি বলেন ওই ব্যক্তিকেও কবরের মধ্যে প্রশ্ন করা হবে না। এরপরে বলে, শুনতেছেন, গণনা করছেন কয়টা গেল? এই মিয়া, 1 2 3 4টে চলে গেছে। এরপরে 5 নাম্বার গুনবেন, চাচা গোনেন কয়টা বলি। এরপরে সিদ্দিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রশ্ন করবেন না। ওয়াল আতফাল, নাবালেগ শিশু, যেই ছেলেটা মারা যায় তার কবরের মধ্যে কোনো প্রশ্ন নাই। ওয়াল মাইয়িতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতুহা, এবং যে ব্যক্তি জুমার রাত্রে, জুমার দিনে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও কবরের মধ্যে কোনো প্রশ্ন করাবেন না। এরপরে ইমাম ইবনে আবেদিন আশ-শামী সর্বশেষ 8 নম্বর বলে, কয় নম্বর? আরো জোরে। 8 নম্বর। ওয়াল কারিউ কুল্লু লাইলাতিন তাবারাকাল মুলক, ইমাম ইবনে আবেদিন বলেন যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরায়ে মুলক 29তম পারার প্রথম সূরায়ে মুলক যে ব্যক্তি প্রত্যেক রাত্রে তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে কোনো প্রশ্নই করাবেন না। এই সিদ্দিকের মধ্যেই হলো আল্লাহর ওলিরা, আউলিয়ায়ে কেরাম। হাদিস দিয়ে ব্যাখ্যা করলে তাই আসবে, আমি সংক্ষেপে বলে গেলাম। ভাইরা আমার, এই বেয়ার একটা আসেন, শুনতেছেন? আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ পাক কুরআনে বললেন, আমার 8 শ্রেণীর মানুষ বান্দা আছে রে, আমি তাদের কবরের মধ্যে তাদের কোনো প্রশ্নই করা হবে না। কিন্তু মোল্লা মৌলবী মুফতি মুন্সি সে আমাদের শোনাইল কেউ প্রশ্ন ছাড়া বাঁচতেও পারবে না। তাহলে সে কি খোদার উপরে খবরদারি করলো কি করলো না? হ্যাঁ, খোদার উপরে খবরদারি করলো কি করলো না? করছে?